মা, যাওয়ার সময় আপনি এই কুটিরের সামনে দাঁড়িয়ে ছিলেন না? হ্যাঁ তো, দাঁড়িয়ে তো ছিল। তার অন্য এক কারণও আছে, কিন্তু রানীমা, আমি বরং ভেতরে গিয়ে দেখতেছি। দাঁড়াও সর্দার, দাঁড়াও। তুমি যেও না, আমি যাচ্ছি। মতো তুমি এখানে অপেক্ষা কর। ও মা, আপনি এখানে? মা আপনাকে কইতে কইল যে সে এখনই পুজো দিতে যেতে চায়, কিন্তু কাছে পিঠে কোথাও নয়। সোনাগ্রামে গুরুদেবের কাছে যেতে গিয়ে তিনি যেখানে উঠেছিলেন সেখানে। মা এখনই বের হবেন, তাও আবার অত দূরে যেতে চাইছেন? কি বলুন তো, ইদানিং মা না খুব অস্থির হয়ে পড়েছে। অস্থির নয় জগদম্বা, অস্থির নয়। কি জানো তো, মায়ের মনের মধ্যে না কোনো কথা আছে যা উনি বলতে চাইছেন না, চেপে রেখেছেন মনের মধ্যে, আমি নিশ্চিত। আপনি এই কথা কেন কইছেন? ওই রজবপুরে যোগিনী মায়ের কথা শুনেছিলে না, যার আদেশে জঙ্গলে সবাই শিকার করতে বারণ? হ্যাঁ, ওই যোগিনী মা ওনার সাথে কথা বলতে ওই কুটিরের ভিতরে গেলেন। তারপর বেরিয়ে এসে শুধু বললেন আমরা সকলে কলকাতায় ফিরবো, আর কিছু বললেন না। তারপর একদম এগিয়ে গিয়ে চলে এলেন, যেন উনি অন্য কোনো জগতে বাস করছেন। আর তারপর কাউকে কিছু বলছেন না। আশ্চর্য। হ্যাঁ জগদম্বা, সত্যি আশ্চর্য কাণ্ড। কিছু বুঝতে পারছি না। তবে আমার কি মনে হচ্ছে যেন ওই যোগিনী মায়ের চেনা পরিচিত কেউ হবে। আমি কইছিলাম কি, এখন এসব ভাবনা চিনতে থাক। আপনি আগে গিয়ে দেখুন মার বন্দোবস্ত যাওয়ার করতে পারেন কিনে। হ্যাঁ, বন্দোবস্ত করলে তো হবে না, আমাকে নিজেকে যেতে হবে অনেকটা পথ। আচ্ছা শোনো, মহিনকে বাঁচাতে গিয়ে ভূপালের মাথায় আর কোমরে লেগেছে, তুমি একটু দেখো। হ্যাঁ, আমি ওকে দেখে নেব। তবে আপনি মার সাথে যান। আর মা কিন্তু কয়েছে সে আজই বেরোতে চায়। মাগো, কাল যে আমি আমার মা জগতেশ্বরীর প্রথমবার মুখ দেখব, তুমি আশীর্বাদ করো মা। ওই মূর্তির মধ্যেও যেন আমি স্বপ্নে দেখা জগতেশ্বরীকেই খুঁজে পাই। আমায় দৃষ্টি দাও মা, এমন দৃষ্টি দাও যাতে আমার মূর্তিকে দেখেও মনে হয় আমি আমার স্বপ্নে দেখা মা জগতেশ্বরীকেই দেখছি। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো। মহাকালের মনমোহিনী তুমি, আপনি নাচো আপনি গাও,
বাবা মতুর, হ্যাঁ মা। বাবা এই হলো গিয়ে সেই স্থান যে স্থানে আমি গুরুদেবের কাছে যেতে গিয়ে পথ ভুল করে এসেছিল। জানো মতুর, মা আমাদের মুখে খাবার জুগিয়েছিলেন, আমার পুজো গ্রহণ করেছিলেন, করেছিলেন আমি কারোর থেকে ছোট নই, আমিও পুজো দিতে পারি। আমি জানি মতুর, তোমার অনেকটা দখল হলো, অনেকটা কষ্ট করে তুমি এসেছো, কিন্তু কি জানো বাবা, কাল যে আমি আমার জীবনের সব থেকে বড়, সব থেকে সুন্দর সৃষ্টিকে দেখব। আমি আমার মা জগতেশ্বরীকে দেখব, যিনি দক্ষিণেশ্বরে বিরাজ করবে। আর আমার বিশ্বাস সেইখান থেকে শুরু হবে ধর্মের নতুন জোয়ার। দিদিও যে ঠিক এমনটাই করেছেন। কে? কার কথা বললেন আপনি মা? মা, সেদিন যোগিনী মায়ের কুটিরে যাওয়ার পর থেকে আমি দেখছি আপনি কেমন অন্যমনস্ক হয়ে আছেন, নিজের মধ্যে নেই। আচ্ছা মা, সেদিন এই কুটিরে কি আপনি এমন কাউকে দেখেছিলেন যাকে কি মা, আপনার চোখে জল যে, কি হয়েছে মা? আমাকে বলুন। মতুর আমি যে কথা কানা কাউকে কইতে পারিনি বাবা। আমি তোমাকে এখন যা কইব তা তুমি কাউকে কইবে নাকি? বেশ তো মা, আমি কাউকে বলবো না, কিন্তু আপনি আমি বলুন মা। জানো মতুর, সেই দিন ওই কুটিরে আমি কাকে দেখেছি? ওই যোগিনী মা আসলে কে ছিলেন? উনি হলেন তোমাদের বড় মা, আমার বড় যা। কি বলছেন আপনি? তিনি এখনো বেঁচে আছেন? তো মা, আপনি ওনাকে নিয়ে একেবারে বাড়ি চলে এলেন না কেন? আর এত বড় সংবাদ আপনি কাউকে দেননি মা, কেন? কি করে দিতুম সংবাদ মতুর, কি করে দিতুম সংবাদ? দিদি যে অনেক কাল আগে সংসারের মোহ মায়া সব ত্যাগ করেছেন জানো তো। অনেক সাধ্য সাধনা করে সে এক অন্য মানুষ হয়ে গিয়েছে। সে এখন ভবিষ্যৎ দেখতে পায়, এমনকি কোথাও না গিয়ে সেখানে কি ঘটছে তাও কইতে পারে। মতুর, আমার দিদি যে অনেক কাল আগেই আমাদের ছেড়ে চলে গেছে। আমার বড় জায়ের যে মৃত্যু ঘটেছে মতুর। এখন তিনি শুধুই একজন যোগিনী, আর এই কারণেই আমি তোমাদেরকে কাউকে কিচ্ছুটি কইনি জানো তো, কিচ্ছুটি করতে চাই। আমারও মনে হয় জানো তো মতুর, আমার জীবনেও দিদির মতো এক নতুন জীবন শুরু হতে চলেছে। না হলে এত বাধা বিপত্তি কি আসতো?
হাসতনি মন্দির নিচে আমাকে আরো অনেক কষ্ট ভোগ করতে হবে, আর তার জন্য আমাদের প্রস্তুত হতে হবে মতো। বড় মা সন্ন্যাসিনী হয়ে গেলেন, আর তিনি যে বেঁচে আছেন কাউকে জানালেন না। আশ্চর্য। জানো তো মতো, দিদির কথা শুনে মনে হলো আমাদের জীবনে আর পিছনে করে থাকাবার সময় নেই। সমাজ বদলাবে, এই মন্দিরের মাধ্যমেই ধর্মের নতুন অর্থ আমরা পাব, নতুন অর্থ। নতুন নতুন কাল থেকে আমাদের নতুন পথ চলা শুরু হবে গো, নতুন পথ চলা। মা জগদীশ্বরীর মূর্তি দেখার পর থেকে। কি মতুর কোথায় গো? মা, তিনি তো সেই কাকবরেই বেরিয়ে গেছেন। কই ছিলেন? দক্ষিণেশ্বর যাচ্ছেন। বেরিয়ে গেছে? হ্যাঁ মা। কেন, কি হয়েছে? না, ভাবছিলাম গব্বগিয়ের মাখখানা যদি একবার পাওয়া যেত তাহলে খুব ভালো হতো। মা, এতে অসুবিধার কিছু নেই। আমি নিজে যাচ্ছি, গিয়ে ওই মাপযোগের সমস্ত কাগজপত্র নিয়ে আসবো। আরে ও ছোট শালি, মূর্তিটা কেমন দেখছো একটু নবীনবাবুকে বলো। হ্যাঁ, কেমন হয়েছে? আমি আবার আলাদা করে কি করবো বড় জামাই দাদা? সত্যি নবীনবাবু, এতদিন লোকের কাছে শুনেছিলাম যে আপনি খুব বড় মাপের ভাস্কর। আজ আপনি সে কথা আবারও প্রমাণ করে দিলেন, তাই না বল দিদি? যা কয়েছিস চটকুকি, ওই জন্যই তো নবীনবাবুর এত নাম ডাক। একবার তাকিয়ে দেখ মূর্তিটার দিকে, যেন চোখই পেরানো যাচ্ছে না। মুখখানা ভারী সুন্দর হয়েছে। বাবা রামচন্দ্র, তুমি তাহলে এখনই রওনা হয়ে যাও বাবা দক্ষিণেশ্বরের পথে। আর জন সাহেবকে বলো উনি যেন ঠিকঠাক মাপখানা দেন গব্বগিয়ে। আর গিয়ে তুমি মতুরকে শোধো। আর কতদিন লাগবে কাজ শেষ হতে? আমার হাতে কিন্তু বেশি সময় নেই। মা, তবে কি রানীমার মূর্তি পছন্দ হলো না?
বাহ, কি অপূর্ব মূর্তি হয়েছে গো। মা যেন নিজে এসে বসেছেন। আহা, জয় মা। মা, মা গো, আগে কথা বাবা, উনি ছোট ঠাকুর, আমাদের বাড়িতে রঘুবীরের পুজো করেন। প্রতিমা সকলের পছন্দ হয়েছে তো দিগম্বর? আগে কথা বাবা, অপূর্ব হয়েছে, অপূর্ব। নায়েব, এগে কর্তা, রায়বাড়ির দুর্গাপুজোতে তুমি গিয়েছিলে? কত বড় প্রতিমা হয়েছিল সেখানে? এগে কর্তা, বড় হয়েছে, তবে এই প্রতিমার থেকে বড় নয় তো। সেই আমাদের মাত দেওয়া অত সহজ নয়। শোনো, তুমি খোঁজ নাও ওখানে দুর্গাপুজোয় আর কি কি হয়েছিল। আমরা জগদ্ধাত্রী পুজোয় তাই তাই করব, আরো বেশি করে করব, যাতে সবাই ধন্যি ধন্যি করে। আমি এক্ষুনি খবর নিচ্ছি কর্তা, এক্ষুনি খবর নিচ্ছি। নীলমণি, আগে কর্তা। ও মা, এ তো নিজেদের মধ্যে রেষারেষি করছে গা। তোর কথা তো কেউ ভাবছে না। কেউ কিছু বললো নাকি দিগম্বর? আগে না, কেউ কিছু তো বলেনি। বলছিলাম কি কর্তা বাবা, আপনি দীর্ঘ পথ অতিক্রম করে এসেছেন, পরিশ্রান্ত তো বটেই। আপনি অন্দরে চলুন, একটু জলযোগ সহকারে বিশ্রাম করবেন। হ্যাঁ, তা বিশ্রাম নিলে মন্দ হয় না। নীলমণি, যজ্ঞেশ্বরকে পাঠিয়ে দাও, একটু দলাই মালাই করুক। যে আগে কর্তা বাবু। দেখো দিগম্বর, এইবার জগদ্ধাত্রী পূজায় এমন ধুমধাম করব যে কলকাতা শহরে হইচই পড়ে যাবে। সবাই ধন্যি ধন্যি করবে। গেল বছর পুজোয় যা যা স্বাদ পূর্ণ করতে পারিনি, সব 16 আনা পূর্ণ করে দেব। তার জন্য যেন কোনো কাজে কোনো রকম কার্পণ্য না হয়। যে আগে কর্তা বাবা। মিত্তির মশাই গো, তোমাদের কর্তা বাবার দেখছি খুব রাগ, বড় দম্ভ তেনার। মা আমার এত দেমাগ সইলে হয়। মা জগদ্ধাত্রীর রূপ নিয়েছিলেন দেমাগ কব্য করার জন্যে। এখানে তো কেবল আড়ম্বর আর জাঁকজমকের কথা হলো গো। মায়ের পুজোর কথা তো কেউ কিচ্ছুটি কইলে নে। থামো থামো ছোট ঠাকুর, থামো। বলছি, তুমি আবার কর্তা বাবার সামনে এসব কথা বলে বসো না। তোমাকে তো চেনেন না, তাই তোমার কথা বুঝবেন কি করে? আগে তোমায় চিনুক, তারপর না হয় তোমার কথাগুলো বুঝবে। এই হচ্ছে আমার জ্বালা, এই হচ্ছে আমার জ্বালা। সর্বদা কেমন করে যেন সত্য কথা কয়ে পেলি। কে জানে কানের সামনে এসে বলে, গদাই সত্য কথা বল, না হলে ওরা বুঝবে কেমন করে। কি বিপদ বলো দেখি।